বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে একটা ইন্স্যুরেন্সের অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। ইন্স্যুরেন্সটির নাম হলো ঢাকা ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটি অনেক বড় টার্গেটের শেয়ার, আপনারা হয়তো বিশ্বাস হবে না। এটা 100+ টার্গেটের শেয়ার, কিন্তু এর পারফরমেন্স, আর্নিংস, ডিভিডেন্ড ইত্যাদি আগের মতো নাই, তো বা আগের মতো দিতে পারতেছে না এখন। এই কারণে শেয়ারটিকে এই লেভেলে নিয়ে আসে। একসময় এই লেভেলে আসবে ঢাকা ইন্স্যুরেন্স আমার ধারণা ছিল না। আমি একবার ঢাকা ইন্স্যুরেন্স প্রায় 1 লাখের উপরে নিয়ে এই 46 টাকা লেভেলে নিয়ে 82-83 টাকা লেভেলে সেল করছিলাম। আমার শেয়ার না, যে কোনো একজনের শেয়ার। তো সে পুরনো ঐতিহ্যে ফিরে যাওয়াটাই টেকনিক্যাল অ্যানালিসিসের নিয়ম, শেয়ার বাজারের নিয়ম। ট্রেন্ড ইজ ফ্রেন্ড বা হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তো ঢাকা যদি পারফরমেন্স ভালো করে, আর্নিংস ভালো দেখায়, তাহলে হয়তো আবারও সেই লেভেলে যাবে। এটা কোনো ডিফিকাল্ট টাস্ক না, এটা মার্কেট ট্রেন্ড বা হিস্ট্রি রিপিট ইটসেলফের প্রিন্সিপাল বেসিসের কথা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, ঢাকাকে অবশ্যই তার আর্নিংস বেশি দেখাতে হবে, বাড়াতে হবে ভালো করতে হলে, কারণ বাজার প্রাইস করে পারফরমেন্স উপরে, ফান্ডামেন্টাল বেসিসের উপরে। ঢাকা কেন স্লো, কেন দেরি করতেছে আমার জানা আছে, সেটা শেয়ার করব আজকে এবং আপনাদেরকে ঢাকার একটা অ্যানালিসিস দিব। ঢাকা কারেকশান প্রায় শেষ করে আনতেছে, কিন্তু বেসিক্যালি ঢাকা এখনও একটু টাইম কারেকশানে আসে বা থাকতে হচ্ছে। এই যে ঢাকা যে অনেক দিন টাইম কারেকশান, আপনারা দেখেন আমি যে অ্যানালিসিস দিছি, টাইম কারেকশানটা শেষ হতে ঢাকার কবে থেকে ঢাকা টাইম কারেকশানে আসে? 24 সাল থেকে। হ্যাঁ, 24 সাল থেকে ঢাকা এই কনসলিডেশন বা টাইম কারেকশানে আসে। এটা আসলে টাইম কারেকশানে ছিল, ঢাকা কনসলিডেশন বলবো না ঢাকার এটাকে। এই টাইম কারেকশানটা শেষ করে উঠে আসার জন্য ঢাকা মোটামুটি প্রস্তুত। একটু গ্যাপ, একটু হয়তো সমস্যা আসে বা থাকতে পারে, তবে সেটা ঢাকা হয়তো জনতা কিংবা ফিনিক্স কিংবা সোনার বাংলা এদের মতো হঠাৎ বুলিশ হয়ে সেই প্রবলেম কাভার করার সম্ভাবনা থাকবে বা আছে, এবং সেটা এই সপ্তাহেও হইতে পারে। এই জন্য আমি ঢাকার রিভিউ অ্যানালিসিস দিচ্ছি আজকে। এটা এশিয়ারটাও পোটেনশিয়াল, এশিয়ারটার টার্গেট অনেক লং। আপনাদেরকে একটু দেখাই সংক্ষেপে। দেখেন ঢাকার টার্গেট দেখেন, একটা রাউন্ডিং বটম করে ফেলছে 100 টাকার উপরে, 120 টাকা লেভেলে। এখন সে কোথায় আসছে? ওই লেভেল থেকে। তো শেয়ার বাজারের নিয়মই হচ্ছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটা একটা বেসিক প্রিন্সিপাল। তো সেগুলো এখন বলতে যাচ্ছি না, সেগুলো অনেক সময় লাগবে। বাজার যতদিন ভালো থাকবে, ইন্স্যুরেন্সও ততদিন মুভ করবে বা কারেকশান আপ ডাউনের মধ্যে দিয়ে, কোনো সেক্টর ছাড়াই বাজার না। এখন আপনারা দেখেন, এখন তো আশা করি দেখতে পাচ্ছেন, আমি 3 দিন বলছিলাম, 3 দিনের মধ্যে 2-1 সাউন্ড করলেও 5 দিনের মধ্যে কিন্তু সাউন্ড শুরু হয়ে গেছে। সবার লিস্টে ইন্স্যুরেন্স আছে, সবার সাজেশনে ইন্স্যুরেন্স আছে। ইন্স্যুরেন্স উঠবে না, উঠতে পারবে না এই কথা আর কেউ এখন বলতেছে না, উল্টা ইন্স্যুরেন্স নিয়ে অ্যানালিসিস দিচ্ছে। কিন্তু আমি যখন বলছি তখন কারো মানে ইন্স্যুরেন্স নিয়ে কোনো কথা ছিল না। কিছু ইন্স্যুরেন্সের বাইরে, সেক্টরের বাইরে কিছু শেয়ার গেম করতেছে, ওগুলাতেও ওদের কনসেন্ট্রেশন। ইন্স্যুরেন্স এখন পুরোপুরি কনসেন্ট্রেটেড হয়নি, বাজারই করতেছে না, বাজারের নিয়মেই করতেছে। এবং বাজার যেটা করতেছে এটাই বেস্ট, কারণ বাজার হলো কিং, মার্কেট ইজ কিং। এখন দেখেন ইন্স্যুরেন্সের এটা তো শেষ হলো, এই যে টাইম কারেকশানের ব্যাপারটা দেখালাম, এটা শেষ হলো। এখন আমরা একটু দেখাবো ইচিমুকু দিয়ে ইন্স্যুরেন্সের
এই ঢাকা ইন্স্যুরেন্সের বর্তমান অবস্থাটা। ঢাকা ইন্স্যুরেন্স এখন কিন্তু বুলিশ, দেখেন এখন বুলিশ এবং ক্লাউডের উপরে ইচিমোকুতে তানকেনসেন কুজেনসেনে বাই সিগন্যাল এবং ফিউচার ক্লাউডও প্রায় টুইস্ট হয়ে আসছে বা স্কুইজ হয়ে আসছে। এর পাশাপাশি এমএসিডি বাই সিগন্যাল, বুলিশ, আপ ট্রেন্ড, পজিটিভ কনভার্জেন্স, গ্রিন হিস্টোগ্রাম সব ঠিক আছে অ্যাজ পার ডেইলি চার্ট। মান্থলিতেও ঢাকা মোটামুটি ভালো অবস্থা, ঢাকা শুরু করতে যাচ্ছে, এটা ধরে নিতে পারেন আশা করি এই সপ্তাহে ইনশাল্লাহ। আর পিছনে তাকাবে না মনে হচ্ছে, দেখা যাক। দেখেন একটা কথা বলি, আমরা চার্ট দেখি, ইন্ডিকেটর দেখি, এক ধরনের ধারণা করি, কিন্তু আমার কাছে ডাটা নাই, আমার কাছে স্ট্যাটিস্টিক্স বা হিসাব নাই, অ্যাকাউন্টস নাই যে কোন অবস্থায় কোনটা। তো আমাদের এই ধারণা থেকে বলি, কিন্তু মার্কেট জানে যে কখন বুলিশ করলে তার ওকে হবে। ঢাকা শুধু একটু পিছিয়ে আছে মান্থলি চার্টে বেসিক্যালি, আর মোটামুটি ঢাকার আর কোনো বড় সমস্যা নাই। এই মান্থলি চার্টের সমস্যাও ঢাকায় জানে সে কীভাবে ম্যানেজ করবে, সুতরাং এটা দিয়ে আমাদের আসলে বেসিক্যালি ভাবনার কারণ নাই। তবে না দেখলেও হয় না, কারণ দেখা যায় কি মান্থলি চার্টের জন্যই দেরি হচ্ছে, কিংবা উইকলি চার্টের প্রবলেমের কারণে দেরি, বিভিন্ন কারণ থাকে। তো কারণগুলো বাইর না করতে পারলে আসলে এটাকে ভালো অ্যানালিস্ট আমার মতে বলা যাবে না, কারণ সে তো প্রবলেমই জানে না কোথায় প্রবলেম, তো সলভ কীভাবে করবে। চার্ট একটা দেখে খালি আইকা দিলেই কি শেয়ার যায়? আশা করি বুঝতে পেরেছেন। এখন ঢাকার একটা জিনিস দেখি আমরা, ঢাকার অরুণটা দেখি। অরুণ আপ ট্রেন্ড, তবে একটু দুর্বল কিন্তু ভালো, মোটামুটি ভালো আপ ট্রেন্ড ঢাকার অরুণ। এবং ঢাকার অসামও ভালো, তবে দুইটা রেড ক্যান্ডেল করছে, এটা অন্য একটা সিগন্যাল হতে পারে, এটা একটা ভালো সিগন্যাল হতে পারে। এই ঢাকার অসামের দুইটা রেড ক্যান্ডেল, এটাকে আমরা বলি শশার একটা বুলিশ হওয়ার সিগন্যাল, মনে রাখবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দুইটার একটা রেড ক্যান্ডেল, এটার পরে যদি আরেকটা রেড ক্যান্ডেল হয় তাহলে সেটা শশার হয়ে যাবে, হয়তো ডাউন হবে না। তখন শশার হয়ে গেলে এটা ভেরি বুলিশ একটা সিগন্যাল দিবে এবং এটা ভালো করবে। এরপরও ঢাকায় দেখেন টুইজার বটমের মতো আছে, টুইজার বটম বলতেছি এই টুইন পিক্সটা এদিকে, টুইন পিক্সের মতো পুরোপুরি টুইন পিক্স না হলেও এটা আপ ট্রেন্ড সিগন্যাল দিচ্ছে অসাম অসিলেটরে, এটাও ভেরি গুড সিগন্যাল। সব মিলিয়ে ঢাকা ইজ গুড, ঢাকার টার্গেট গুড, সেগুলো আমি আপনাদের সাথে এখন দেখাবো, আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা এই শেয়ারটি নিতে চাইতেছেন এবং এই শেয়ারটি নিয়ে বসে আছেন, তাদের জন্যই আমার এই অ্যানালিসিস। আশা করি আপনাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে কাজে লাগবে আমার অ্যানালিসিস। আপনারা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাহলে হয়তো অন্যরাও আমার অ্যানালিসিস পাওয়ার সুযোগ পাবে এবং জানতে পারবে, এবং আমার আপডেটেড অ্যানালিসিসের সাথে টাচে থাকতে পারবে। আসেন এখন ঢাকার অ্যানালিসিসে চলে যাই। ঢাকা আমি সহজভাবে দিব, আমি সিহর্সে যাচ্ছি না, আমি ঢাকাকে আপনাদেরকে ফিবোনাসি দিয়ে দিব। ঢাকার একটা রেজিস্ট্যান্স আছে 43, এই 43টা পার হলে পরে ঢাকার একটা টার্গেট হলো 51। এই যে দেখেন এই লেভেলটা, তো এইটা আমি এখন একবার দেখালাম আপনাদেরকে, এতটুকু একটা থাকলো, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে থাকলো 51। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এইটা বাদ দিয়ে এই 51-এর রেজিস্ট্যান্স এবং 43 রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে আমি আপনাদেরকে অ্যানালিসিস দিব। সেটা বেসিক্যালি মূলত সেটা ফলো করলে ভালো হবে, কারণ বাজার বলতেছে ইন্স্যুরেন্স কি করছে বা কি করতে যাচ্ছে, বাজার প্রায় বলে দিছে বলা যায়। সুতরাং একটু উচ্চাভিলাষী বা একটু উচ্চ টার্গেট দেওয়া যায় এবং দেওয়া উচিত।
আমি আজকে এই জন্য ইন্স্যুরেন্সের লং টাইম অ্যানালিসিস শেয়ার করছি, আপনারা দেখে নিন। এই জন্যই শেয়ার করছি যে ইন্স্যুরেন্সকে নিয়ে এখন লং টাইম অ্যানালিসিস দেওয়ার মতো অবস্থা আসছে। আমি ঢাকার এই অ্যানালিসিসটা দিচ্ছি আপনাদেরকে, এই মেজারমেন্টটা। ঢাকা ইন্স্যুরেন্স একটা টার্গেট হচ্ছে 55, ফিবোনাসি 0.1 লেভেল 55, আর এর পরের মূল টার্গেট, এটা শর্ট টার্ম না, এটা মিড টার্ম। আর ওই 51 যেটা দেখাছিলাম ওইটা হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে মিড টার্ম। এটা হলো 70। এরপরে ছোটো একটা টার্গেট থাকবে 71 বা 72, সেটা 70-র মধ্যে পড়ে, সেটা দেখাচ্ছি না। এটা হচ্ছে ঢাকার বেসিক অ্যানালিসিস বা বেসিক মেজারমেন্ট বাই ফিবোনাসি। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন ঢাকার টার্গেটও মিলে গেছে। লং টার্ম টার্গেট 119 টাকা 20 টাকা, এই লেভেলটা 0.38618 লেভেলে। এভাবে মিলে যাবে যদি আপনার মাপ ওকে থাকে, আপনি মাপ দিতে পারেন। মেজারমেন্ট ক্যাপাসিটি যদি ভালো হয়, তাহলে ঢাকার একটা টার্গেট হচ্ছে 55 শর্ট টার্ম টার্গেট, আর 70 হচ্ছে মিড টার্ম টার্গেট। এরপরে ঢাকা একটা রেজিস্ট্যান্স আছে 94, আর একটা আছে 120 টাকা। তো সেগুলো এখন না বলি, শুধু এতটুকুই থাকি। এতটুকুই থাকাটাই এখন ভালো। এই হলো ঢাকার টার্গেট লেভেল। এছাড়া ঢাকার 70-র আগে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটা হলো 64 বা 65। এটাও আপনারা কনসিডারেশনে রাখবেন। বাজার তো বলে দেয় নাই যে সে 70-তে যাবে বা 1.618 লেভেলে যাবে, এখানেও একটা লেভেল আছে, সুতরাং এ লেভেলও যেতে পারে। এই কারণে এখন দেখি আমরা ঢাকার আরেকটা রেজিস্ট্যান্স শর্ট টার্ম, যেটা ভাইটাল উঠে আসার জন্য। একটা তো আমি দেখাইছি আপনাদেরকে 43, এরপরে একটা টার্গেট ছিল 0.618, গোল্ডেন রেশিও লেভেল যেটা, এটা হলো 46। এই 46 কিন্তু একটা প্রয়োজনীয় টার্গেট বা রেজিস্ট্যান্স। এখন যদি আমরা একটা শর্ট টার্মে যদি আমরা একটা এবিসি প্যাটার্ন দিয়ে দেখার চেষ্টা করি ঢাকাকে, তাহলে কি হয় দেখেন। এই যে 43 থেকে 35, এরপরে এই যে দেখেন মিলে গেছে 50। এটা একটা ঢাকার টার্গেট হিসাবে থাকলো। আশা করি বুঝতে পেরেছেন। এখন ঢাকার সম্পূর্ণ অ্যানালিসিসটা এখানে দিয়ে দিলাম আপনাদের জন্য। এই একটা ডিটেলস অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করলাম। ঢাকায় আমার সাফল্য ও অতীতে আছে। আমি কিছু কাজ করতাম তখন ঢাকার সাফল্য। ঢাকা কেন, অগ্রণী প্রাইম এগুলো সহ অনেকগুলো। এই হলো ঢাকার মূল অ্যানালিসিস। আশা করি বুঝতে পেরেছেন। এবিসি প্যাটার্ন দিয়ে দেখলে 50, এরপরে 55, এরপরে এর আগে একটা 46 আছে যেটা 0.618 লেভেল। তারপরে এগুলোও ভ্যালিড থাকবে মিড টার্মের জন্য। তবে আপনারা এখন মূলত একটা টার্গেট রাখবেন 55টাকে, বর্তমানে যারা এন্ট্রি আসেন, নতুন এন্ট্রি আসেন তাদের। এবং ঢাকা অনেকের অনেক বেশি দামে কিনে আসে, তারা হয়তো 70 লেভেলে গেলে হয়তো বেরোতে পারবে, আদারওয়াইজ বেরোতে পারবে না। অনেকে অনেক বড় বেশি দামে ইন্স্যুরেন্স কিনে আসে যারা আমার সাথে আসে, কিন্তু আমি ওনাদেরকে সাফল্য এনে দিতে পারি নাই বাজার দেরি করাতে। তবে আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্সের অ্যানালিসিসটা ওকে হয়েছে সবার আগে বাড়ার, এবং নাম্বার 1 সেক্টর হিসাবে অ্যানালিসিস দেওয়া, সেটা ওকে হয়েছে। এটা হলো আনন্দের বা সুখের ব্যাপার, শান্তির ব্যাপার। তো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।